মুসলমান হয়ে মন্দিরের সামনে পেহারাদারি করো, আল্লাহ বলে কেউ তো আছে, মালিক বলে কেউ তো আছে, তোমার বিচার হবে না? হ্যাঁ, লজ্জা করে না তোমার? নামাজ ছেড়ে দিয়ে, মসজিদ ছেড়ে দিয়ে মন্দিরের সামনে দাঁড়িয়ে থাকো। একদিকে ছেলে হারানোর যন্ত্রণা, আর একদিকে আত্মীয়দের গুলি বিদ্ধ করা বাক কটুতা। এখন আপন কে? যার কেউ নেই তার মালিক আছে, পরবরদিগার আছে। কোন দিকে যাবে, কি করবে সে নিজে ঠিক পাচ্ছে না। সত্যি কথা কি জানেন মায়েরা, মানুষের সংসারে যখন বিপদ আসে তার মাথা আর কাজ করে না। ঘরে আগুন লেগেছে, কাছে জলের বালতি আছে, তবু সে দেখতে পায় না, তাকিয়ে থাকে, বাকরুদ্ধ হয়ে যায়। আশেপাশের মানুষ এসে বলে, এই তো জল ছিল, এক বালতি জল আগুনে দিতে পারলি না। দিশেহারা হয়ে যায়। তেমনি দশা হলো কালে খা। ছেলেটাকে কোলে করে তুলে নিয়ে কাঁদবে, বুকে জড়িয়ে ধরবে, স্ত্রীকে সান্ত্বনা দেবে, কোনো রাস্তা নেই তার। ওদিক থেকে মন্দিরের সামনের থেকে লাঠিটা ফেলে ছুটে চলে এসেছে। এপাশ থেকে ওপাশ থেকে কেউ কেউ আবার বলছে, এটা আল্লাহ তাআলার দেওয়া সাজা। ওর যদি আজকের সাজা না হতো তা মানুষ আল্লাহকে কি মানত? মানত না। এই পৃথিবীতে মায়েরা অধার্মিককে দেখে কোনো ভয় নেই। ভয় কাদেরকে দেখে? ধার্মিক মানুষকে দেখে। বিশ্বের বড় বড় ক্ষতি কিসের উপরে হয়? বিশ্বের বড় বড় ক্রাইম কিসের উপরে বেস করে হয়? ধর্মের উপরে বেস করে। একটা ধার্মিক মানুষ জগতের সর্বনাশ করতে পারে, কিন্তু একটা অধার্মিক মানুষ আর কিছু না হোক তার দ্বারা কখনো জগতের ক্ষতি হতে পারে না। আশেপাশের গালাগালি, নিন্দা, মন্দ হবে না, আল্লাহ বলে কেউ নেই। এখন দেখ, ধরে বসে আছে কেন? জলে ভাসিয়ে দিতে পারছো না? সাপে কাটা রুগী জলে ভাসিয়ে দিতে যাও, ভাসিয়ে দাও, পানিতে ভাসিয়ে দাও। কেউ কেউ আবার বলছে, দেখো ও মাটি দেয় নাকি পোড়ায়। হয়তো মাটি দেবে না, হিন্দুদের কাছে থাকতে থাকতে হিন্দুদের নিয়ম শিখে গেছে, ও পোড়াতে পারে। ঠিক যেন মরার উপরে খাঁড়ার ঘা। কালে মিয়া কালে খা। ছেলেটাকে তুলে ধরেছে, হে আল্লাহ তুমিও আমার, হে ভগবান তুমিও আমার। আমি হয়তো ওদের মতো লোক দেখানো 5 ওয়াক্ত নামাজ আদা করতে পারিনি, কিন্তু আমি কানে শুনেছি তুমি পরবরদিগার, ভগবান, গড সব নাকি এক। তাহলে হিন্দুদের ভগবান, মুসলমানদের আল্লাহ যদি হয়, আমি তো তোমার দরজায় দাঁড়িয়েছিলাম পরবরদিগার, তাহলে আমার ঘরে এত সর্বনাশ, এত ক্ষতি কেন হলো? এই জায়গায় একটু মতবাদ আছে, মতদ্বন্দ্ব আছে। কারণ আগামী ডেটে যখন ভিডিওটা আপলোড হবে আর কোনো ভাই যখন দেখবে, দেখে বলবে যে দীনকৃষ্ণ ঠাকুর এই কথাটা কি করে বলল, আল্লাহ আর ভগবান এক। বলে রাখি, ভগবানের স্বরূপ আছে, আল্লাহর স্বরূপ নেই। আমাদের বেদ খুললে, উপনিষদ খুললে সেখানে একটা শব্দ আছে, তার নাম হচ্ছে ঈশ্বর।
ঈশ্বর কি? নিরাকার। বেদে স্পষ্ট উল্লেখ আছে ঈশ্বরের কোনো প্রতিমা নেই, ঈশ্বরের কোনো প্রতিমা নেই, ঋগ্বেদ। কিন্তু সেই ঈশ্বরের প্রতিমা রূপে আমরা পূজা করি, কারণ কোনো মানুষ এই পৃথিবীতে এসে সমাজের জন্য এমন কাজ করে, জাতির জন্য এমন কাজ করে, মানব জাতির জন্য এমন কাজ করে যে সাধারণ মানুষ তাকে ঈশ্বরের প্রতিমা, ঈশ্বরের দরজা দিয়ে দেয় যে সাক্ষাৎ ঈশ্বর। আমরা কৃষ্ণকে উপাসনা করি, কেন উপাসনা করি এটা আমরা কেউ জানি না। এই কৃষ্ণর পাশে শুধু রাধার প্রেক্ষাপট কে টেনে এনেছে? মহাপ্রভুর সময়কালে কৃষ্ণের পাশে কোনো রাধা ছিল না। কৃষ্ণের পাশে রাধার প্রতিমূর্তি কে এনেছে? একটু মন দিয়ে শুনবেন। নিত্যানন্দের দুই স্ত্রী জাহ্নবা আর বসুধা, এই নিত্যানন্দের দুই স্ত্রীর ভিতরে এক স্ত্রী বৃন্দাবন এসেছেন। আর শ্যামসুন্দরকে দেখার পর তিনি যে একা দাঁড়িয়ে আছেন, ঠাকুরজি একা দাঁড়িয়ে আছেন, ঠাকুরজির পাশে তার প্রিয়ার প্রতিমা গড়ে তিনি দাঁড় করিয়ে দিলেন। সেদিন থেকে হলো বৃন্দাবনে রাধা মূর্তির প্রবেশ। এর আগে বৃন্দাবনে রাধা মূর্তি ছিল না। এই কৃষ্ণ কোন কৃষ্ণ? আপনাদের এই পাশের আসর, এখান থেকে বেশি দূর না, জালাবেড়িয়া। পিছলা সাল আমি কীর্তন করতে এসে একটা বিষয় চর্চা করছিলাম, ভগবান শ্রীকৃষ্ণ কে? দেবতা না অসুর? ভগবান না অসুর? এটা আমার কথা নয়, ঋগ্বেদ, ঋগ্বেদের মন্ত্র, ঋগ্বেদ উল্লেখ করেছে ভগবান শ্রীকৃষ্ণ অসুর। এই বিষয়কে আমি তুলে ধরেছিলাম। কিছু মানুষ আমার উপরে রাগারাগি করেছে, কিন্তু ঋগ্বেদটা পড়ে দেখেনি। আপনাদের এই ক্ষেত্র থেকে, জামতলা জালাবেড়িয়া থেকে অনেক মানুষ আছে, আমাকে ফোন করে বহু গালাগালি করে, আমাদের কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে বহু গালাগালি করে। তাদের আমি বলি, ভাই তোমরা আমার ছোট ছোট ভাই, আমার বাচ্চার মতো, আমার ছেলের মতো। আমি পারলে আমাদের ভারতীয় সংবিধানের ধারা অ্যাট্রোসিটি অনুপাতে তোমাদের নাম্বার, ফোন কল রেকর্ডিং আমি ক্রাইম ব্রাঞ্চে জমা দিয়ে উইদাউট বেলে 24 ঘন্টায় তোমাদের অ্যারেস্ট করাতে পারি, কিন্তু আমি কারোর কোনো স্টেপ নিই না। আমি কে? অনেকে আমাকে বৈষ্ণব বলে না, কিন্তু আমি নিজেকে বৈষ্ণব বলে দাবি করি। কারণ যে যত গালাগালি দিক, আমি এক কান থেকে শুনি আর এক কান থেকে বের করে দিই। ওদের মতো হয়তো আমার অ্যান্টেনা নেই, অ্যান্টেনা থাকলে হয়তো কথাগুলো গায়ে লাগতো। আমার অ্যান্টেনা নেই, তাই আমার গায়ে দাও, গালাগালি দাও। আমি তো ওদের বলি পায়খানা কুলকুচো করে আমার গায়ে দাও, আমি কিচ্ছু বলবো না, কারণ আমি বৈষ্ণব। আর বৈষ্ণব কখনো কারোর কোনো প্রতিবাদ করে না। একটা বৈষ্ণব আর একটা বৈষ্ণবকে তৈরি করে মাত্র। আপনি বলতে পারেন যে আপনার কথা শুনলে তো মানুষ নাস্তিক হবে, বৈষ্ণব হবে কি করে? ওরা তো বৈষ্ণব হবে না, ওরা নাস্তিক হবে। নাস্তিক কে? না মানে কিচ্ছু না, যে ন্যায়ের প্রতি বিশ্বাস রাখে সে হচ্ছে নাস্তিক। আর ঈশ্বরকে নস্তেব ঈশ্বর না স্বরূপ ঈশ্বর। ঈশ্বরকে, ঈশ্বর হচ্ছে সে যার কোনো রূপ নেই, যার কোনো আকার নেই, যার কোনো বিকার নেই। যারা নাস্তিক তারা কার উপাসনা করে? ঈশ্বরের উপাসনা। যারা ভক্ত তারা পরকালে যাওয়ার কাজ করে, আর যারা নাস্তিক তারা বলে ওখানে যাব তারপরে করব, ওখানে যাব তারপরে করব। আপনি কাশ্মীরে যাবেন, কাশ্মীরে ঠান্ডা, সেখানে গিয়ে চাদর গায়ে দেবেন, নাকি
সেখানে ঠান্ডা, সেখানে যাওয়ার আগে আপনি জামতলা থেকে চাদর গায়ে দিয়ে ঘুরবেন? কোনটা করবেন? সেখানে যান, তারপরে দেখুন আমাদের এই বিশ্বে, এই ওয়ার্ল্ডে, এর ভিতরে সবথেকে একটা দেশ আমাদের ভারতবর্ষ, প্রেমের দেশ, ধর্মের দেশ, ভক্তির দেশ, বিশ্বাসের দেশ। আর এই ভারতবর্ষে সবথেকে বড় বিজনেস চলে কিসের উপরে? মৃত্যুর উপরে। আজকের হরিনাম শোনার জন্য যে কটা নাস্তিক এসছে ওদের কথা বাদ দিন, ওরা জানে বাবা আসছে, ভালো করে ঝেড়ে দেবে। আর যারা নাস্তিক নয়, ভক্ত এসছে ছুটে, ওরা কিসের জন্য এসছে? ওরা জানে ভবসাগর পার হব। কীর্তন শুনলে ভব সাগর পার হব। কখনো গুরুদেবকে ডেকে জিজ্ঞাসা করবেন ভবসাগর কোন দিকটায়? উত্তর দিকে না দক্ষিণ দিকে, পূর্ব দিকে নাকি পশ্চিম দিকে? ভবসাগর শুধু গরুড় পুরাণের পৃষ্ঠাতে আছে, অন্য কোথাও নেই। এর জন্য আপনার ভারতবর্ষ ঘোরা লাগবে, তীর্থগুলো ঘোরা লাগবে, তবে আপনি বুঝতে পারবেন, না হলে বুঝতে পারবেন না। আপনারা যাবেন সমুদ্র মন্থন যেখানে হয়েছিল, সেই সমুদ্র মন্থন ক্ষেত্রে গিয়ে দেখবেন ওর আশেপাশে 1-150 কিলোমিটার আন্ডারে কোনো সমুদ্র নেই, তবুও ওই জায়গায় বলা হচ্ছে এটা সমুদ্র, এখানে সমুদ্র মন্থন হয়েছিল। দেখেছেন চমৎকার কোনটা? আপনি এখান থেকে খেটে খুঁটে টাকা পয়সা নিয়ে চলে যাবেন উত্তর ভারতে, গিয়ে প্রণাম করছেন, কি আছে? কিচ্ছু নেই। একটা পাথরে সিঁদুর লাগানো আছে, একটা মোটা মতো লোক বসে আছে। যেই প্রণাম করবেন মাথায় টুক করে কষিয়ে দিল, দিয়ে বলল দে 1001 টাকা। আপনি চিন্তা করছেন আমি দক্ষিণ ভারত থেকে উত্তর ভারতে এসছি দেবত্ব ভূমিতে, দেবতাদের দেখার জন্যে, দেবদেবীর দেখার জন্যে, যা কিছু পয়সা এনেছি খাবো দাবো ঘুরবো বেড়াবো, ইয়ে ঠুকে টাকা চাচ্ছে কেন? কে বলে? ও জগদম্বা মা, জগদম্বা মা। আচ্ছা বলুন তো, যে জগদম্বা মা যার কাছে ও বসে আছে, তোর টাকা ছাড়া ওর পেট চলবে না, সেই জগদম্বা মাকে প্রণাম করে তুই কি পাবি? যারা বুদ্ধিমান তারা বলল টাকা নেই, দেবো না, কায়দা করে চলে এলো। যে কটা বোকা ধরা খেয়ে গেল, বললে বাবা মার কাছে এসেছি, এদের আবার কন্ট্রাক্টর আছে। কি কন্ট্রাক্টর? এরা বলে দেয় এই দেখো যৎকিঞ্চিৎ দিতে হবে, না দিলে তীর্থ ঘোরা সফল হবে না, কমপ্লিট হবে না, এর জন্য কিছু দাও, কিছু না দিলে পূরণ হবে না। দেখেছেন সব ছুটছে পিছু পিছু, সব ছুটছে পিছু পিছু। আর ঠাকুরের কাছে দাঁড়িয়ে আছে একজন ঝুলি ধরে, ও পাবে কিছু কিছু কিছু। এরা কারা? করজোড়ে বলছি, ব্যক্তিগত কোনো মানুষের দিয়ে আমার কোনো হিংসা নেই, কোনো বিদ্বেষ নেই, কারোর উপরে রাগ, কারোর উপরে অভিমান করে আমি কথাগুলো বলছি না। যে কথাগুলো আমি বলছি এগুলো আমার কথা নয়, সমাজের মানুষকে যারা বোকা বারবার ঠকছে তাদেরকে রাস্তা দেখানোর জন্যে কীর্তনের মাধ্যমে সংবিধানের আওতায় থেকে আমার সমাজের মানুষকে চোখ খোলার জন্যে আমি কথাগুলো বলছি প্রেম সে। এবার পরে যেন আপনারা বলবেন না যে বাবা আমরা শুনতে চাইনি, আপনি জোর করে শোনাচ্ছেন কেন। আপনারা যদি বলেন হ্যাঁ শুনবো সত্যিটা তাহলে বলবো, আর যদি বলেন না শুনবো না তাহলে বলবো না। এবার বলুন সত্যি বলবো? সত্যি বললে কিন্তু বড়বাবু রাগ করবে। হ্যাঁ বড়বাবু রাগ করবে। বুঝবেন কি করে? আপনার পাশ থেকে তেজ দেখিয়ে যে উঠে যাবে ও হচ্ছে বড়বাবু। যারা সত্যি শুনতে ভালোবাসে পা ছাড়িয়ে দিয়ে ভালো করে বাবু হয়ে বসবে, বাবা আর দু চারটে কথা বলুক, আর পাশ থেকে যে ঠিকরে উঠে যাবে ও হচ্ছে বড়বাবু, ও সহ্য করতে পারে। ভাই সত্য শোনার সাহস যাদের নেই
তারা ধার্মিক মানুষ কি করে হয়? প্রেম সে তীর্থে তীর্থে দোকানদারি, দিনে ডাকাতি, চলছে চুরি। এটা তো আমার কথা নয়। বাস্তবে যদি প্রমাণ চাও, টাকা নিয়ে তীর্থে যাও, হাত খালি হলে ঠিক পাবে ভগবান লুকিয়ে আছে কোথায়। যাকে তুমি ভগবান ভগবান বলো, সেই ভগবানের ঘরের মানুষ, তারা টাকা ছাড়া জানে না। আর তুমি ঘর ছেড়ে দিয়ে টাকা ওদের দান করে সারা জীবন পাচ্ছ শুধু যন্ত্রণা। ওরা বলল সব দিয়ে দে ভগবানকে, তবে ভগবানকে পাবি। সব দিয়ে দে ভগবানকে, তবে ভগবানকে পাবি। রাজ অট্টালিকা ছেড়ে গাছতলায় আয়, তবে ভক্ত হবি। তোমার ইনকাম করা টাকা, তোমার দানের টাকা, ওরা বাড়ালো অট্টালিকা, তার উপরে ঠান্ডা ঘর, দামি দামি কাপড় জামা, খাবার ঘর বানিয়ে ওরা নিল। আর তুমি বোকা মাথা মোটা, গাছের গোড়ায় দিয়ে খোঁটা, রোদ বৃষ্টি ঝড়ে শুধু কেঁপে যাও। প্রভু দর্শন ধরো, কার লাগি চোখ বন্ধ করে ঘর ছাড়লি রে মন। কার লাগি চোখ বন্ধ করে ঘর ছাড়লি রে মন। তুমি বলবে গুরুর আদেশ, তুমি বলবে গুরুর আদেশ রক্ষা করতে হয়। এই জীবনে একবার নাকি তীর্থে যেতে হয়। এই জীবনে একবার নাকি তীর্থে যেতে হয়। তুমি বলবে এটা গুরুর আদেশ রক্ষা করতে হয়। এই জীবনে একবার নাকি তীর্থে যেতে হয়। আর এই জীবনে একবার নাকি তীর্থে যেতে হয়। যারা সব ছাড়ে তারা নাকি ভগবান পায়। যারা সব ছাড়ে তারা নাকি ভগবান পায়। যারা সব ছাড়ে তারা নাকি ভগবান পায়। সব ছাড়ে তারা নাকি ভগবান পায়। তবে ওরা দাঁড়িয়ে কেন, তবে ওরা দাঁড়িয়ে কেন শুধু টাকা চায়, শুধু টাকা চায়। প্রণামী 51 টাকা, দক্ষিণা 501 টাকা, থাকার জন্যে 2000, দিনের উপরে নির্ভর হয়। নন এসিতে কম হবে, এসি নিলে রেট বাড়বে। এরাই নাকি ভগবানের ঠিকাদার হয়। এ তো আশ্রম নয়, যেন নামি দামি হোটেল। আশ্রম নয়, নামি দামি আশ্রম নয়, নামি দামি হোটেল। রেট নির্ভর করবে প্রসাদের উপরে।
কটা নেবে মেল, রেট নির্ভর করবে প্রসাদের উপরে। কটা নেবে মেল, এরা ভাত বলে না অন্ন বলে, পরের অন্ন ধ্বংস করে। এরা ভাত বলে না অন্ন বলে, পরের অন্ন ধ্বংস করে। এরা ভাত বলে না অন্ন বলে, পরের অন্ন ধ্বংস করে। এরা ভাত বলে না অন্ন বলে, পরের অন্ন ধ্বংস করে। তোমার সর্বস্ব নিয়ে কোলে গোপাল তুলে দিলে। প্রেম সে কারোর যুক্তি পরামর্শ শুনে চলে গেছেন তীর্থে। গুরুদেব বললে একটা গোপাল কিনে নে, গোপাল সেবা করবে। আমি দেখেছি অনেক জায়গায়, মন দিয়ে কথাগুলো শুনবেন। তীর্থ থেকে একটা পিতলের গোপাল কিনে এনেছেন, ছোট্ট ছোট্ট জামা, ছোট্ট ছোট্ট প্যান্ট কিনেছেন। 3 বার তার খেতে দেন, শুতে দেন। গোপাল যেরকম ছিল সেরকম আছে, হাত ছাড়ায় না, পাও ছাড়ায় না। যেরকম হাত ছিল ওই অনুপাতে শুয়ে পড়ে। গোপালের চোখ তাকিয়ে থাকে, তুমি দেখো গোপাল কিন্তু ঘুমায় না। তুলে দিলে বসে থাকে, শুইয়ে দিলে কাত হয়ে যায়। এই গোপালকে তুমি সেবা করছো, 3 টাইম খেতে দিচ্ছ। আমি জানি না আপনাদের এরিয়ায় গোপাল সেবা করে এরকম কেউ আছে কি না। কথাগুলো তার আঘাত দিয়ে আমি বলছি না। বলুন তো, বাড়িতে তো বুড়ো শ্বশুর শাশুড়ি আছে, আছে না? ছোট্ট গোপাল হালকা বলে তুলে চান করাতে সুবিধে হচ্ছে, শ্বশুর শাশুড়ি ভারী বলে অসুবিধে হচ্ছে। যে গোপালের সামনে তুমি খাবার দিয়ে বলছো গোপাল খাও, আর অবেলা হয়ে যাচ্ছে, বুড়োটা তোমার মুখের দিকে তাকিয়ে আছে, বৌমা খাবার আনবে তবে আমি খাব। বুড়োটা যদি বলেছে তার মুখের উপরে বলছো সবসময় খাই খাই, দেখছো না গোপালের খেতে দিচ্ছি। আমাকে বেশ কিছুদিন আগে কয়েকজন মা ফোন করেছে যে বাবা, গোপাল সেবা করা ভালো না খারাপ? বলবো গোপাল সেবা করা ভালো না খারাপ? আমি বললাম ভালো। গোপাল সেবা করা ভালো, তবে জ্যান্ত গোপাল, পুতুল গোপাল নয়। পুতুল সেবা গোপাল তো সবাই করতে পারে ভাই, জ্যান্ত গোপাল সেবা কজন করতে পারে? পাড়ায় খোঁজ নেবেন, বলবেন আমার শ্বশুর শাশুড়ি বেঁচে নেই, তাহলে আমি কি গোপাল সেবা করব না? পাড়ায় আর বয়স্ক মানুষ কি কেউ নেই? তোমার আত্মীয়দের ভিতরে কেউ কি নেই? জীবন্ত গোপাল সেবা করো না। আমি বলছি না পিতলের গোপাল সেবা করবেন না, করুন। পিতলের গোপালকে 3 বার দিচ্ছেন, খেয়াল রেখেছেন, কিন্তু বাড়ির বয়স্ক গোপালকে অন্তত 2 বার খেয়াল রাখুন। মেলাতে গেলেন, গোপালের জন্যে লজেন্সুস কিনে আনলেন। বুড়ো বাবা মাটা, বুড়ো শ্বশুর শাশুড়িটা, তার জন্যে অন্তত কিছু কিনে আনলেন। বলুন তো, যে গোপালকে সেবা করছেন ওই গোপাল সত্যি সত্যি যদি বিছানায় পায়খানা করত, বিছানায় যদি পেশাব করত, আর আপনি যা খেতে দিচ্ছেন সব যদি খেত আর বলতো এতে হয়নি আরো দাও, তাহলে তুমি রাখতে? তুমি রাখতে? কেন রাখতে না? যে গোপাল খেতে চায় তাকে দিচ্ছ না, যে খেতে চায় না তাকে দিচ্ছ। কয়েকজন মা আমায় ফোন করেছিল, বাবা গোপাল সেবা করা ভালো? হ্যাঁ ভালো, জ্যান্ত। আচ্ছা বাবা, আমাদের বাড়িতে কোনো আত্মীয় বিয়োগ হয়েছে, আমার খুড়শ্বশুর মারা গেছে, বাড়িতে ছুঁচু। এই ছুঁচু জিনিসটা খুব খারাপ। যাদের বাড়ি মরে শুধু তাদের ঘাড়ে ধরে, বাকি পাড়ায় এত লোকজন কারোর ঘাড়ে ধরে না। যাদের মরবে বাড়িতে
তাদের বাড়িতে দেবো। সেই কথা। বাবা আমি একটা কাজ করেছি, বলবো? বল। আমার ওই মারা গেলে, আত্মীয় মারা গেলে, আমার গোপালটা আমি পাশের বাড়িতে রেখে দিয়েছি। আমার গুরুদেব বলেছে তোদের ছুঁচু গোপাল রাখিস নে, যাদের ছুঁচু নেই তাদের বাড়িতে দে, তারা যেন সেবা করুক। বলুন তো, মেনে চলুন। গোপালকে বাদ দিন, আপনার 3 মাসের বাচ্চা আপনার কোলে এসছে, তাকে বুকের দুধ দেন। আপনার বাড়িতে কেউ মরেছে, আপনার বাড়িতে অশৌচ, বাচ্চাটা তাহলে পাশের বাড়ির মার দুধ খাবে? যে কদিন ছুঁচু আছে তুই খাওয়া, তুই দেখ। নিজের ছেলেকে নিজের ছেলে মনে করি, ভগবানকে যদি নিজের ছেলে মনে করি, তাহলে সৌজ বলে পাশের ঘরে দেবো কেন? ওকে তো আমি আমার কাছে রাখবো। একেই বলে সেবা। সেবা করতে হয়, এই সেবাই করো না যে ভগবান যত বিপদ আমার জীবনে আসুক আমি সব ছেড়ে দেব, কিন্তু তোমায় ছাড়ব না। তুমি বলবে বাবা আমরা তো মালসার ভাত খাচ্ছি, গোপালকেও দিবি মালসার ভাত? গোপাল তোর কাছে বলেছে নাকি যে গোবিন্দভোগ ছাড়া খাবো না? তুই মালসার ভাত খাচ্ছি, গোপালকেও মালসার ভাত দিবি? আর তার যদি খেতে না পারে, সে অন্তত স্বপ্নে তোর বলবে যে এই দেখ আর খাসনি। যত মালসার ভাত খাওয়াবি তার জ্বালা ধরবে, তবে তো মরা লোকের সে ঠিক করবে। আগে বোঝা লাগবে ভাই। বিখ্যাত একটা গান আছে বাংলাদেশের, ভগবান খুঁজতে গিয়ে পুতুল কিনে ঘর ভরেছি, আমি কি ভুল করেছি, আমি কি ভুল করেছি। আমরা পুতুল নিয়ে ঘর ভরলাম, কিন্তু ভগবান আমরা কেউ চিনতে পারলাম না। কে ভগবান? এই কালে খাঁ মরা ছেলেটা সামনে পড়ে গেছে, কোলে করে বুকে তুলে নিয়েছে। শুনবো না কারোর কথা, জানি না কে আমায় এই পরীক্ষায় ফেললো। আমার মুসলমান ভাই আমাকে বলছে আমি নাকি 5 ওয়াক্ত নামাজ আদা করিনি বলে আল্লাহ আমার পরীক্ষা নিচ্ছে। হে পরবর্তীগার, হে মালিক, আমি শুধু তোমাকে সাজদা করি আর কাউকে সাজদা করি না। তুমি যদি আমার পরীক্ষা নাও, আমি যেন এ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকি, এ পরীক্ষায় উত্তীর্ণ হই। কোলে করে নিয়ে ভিড় এড়িয়ে পিছনে স্ত্রী হেঁটে যাচ্ছে, আর আগে কালে খাঁ মদন মোহন মন্দিরের সামনে যেখানে দাঁড়িয়ে থাকে ঝাঁটাটা নিয়ে সেই জায়গায় এসে শুইয়ে দিয়েছে। যে এক ঝলক আমি তোমায় দেখেছি, সত্যি যদি তুমি থেকে থাকো আমার ছেলেকে ফিরিয়ে দাও। আর আমার ছেলে যদি ভালো না হয়, এতে আমার অপমান হবে না, এতে তোমার অপমান হবে। যে দরবারে লক্ষ লক্ষ মানুষ আসে মাথা নোয় এই ভরসায় তাদের বিপদ থেকে তুমি রক্ষা করবে, আর তোমার দরজার দাঁড়ি হয়ে আমার বিপদ থেকে যদি আমার তুমি রক্ষা না করো, ওরা কি তোমায় বিশ্বাস করবে মালিক? ওরা কি তোমায় বিশ্বাস করবে? একদিন সব অভিমানের সমাপ্তি হয়, সব আবেগের সমাপ্তি হয়। একদিন শিশুকাল যৌবনে রূপান্তরিত হয়, যৌবন বৃদ্ধতে, আর বৃদ্ধ একদিন লাশে পরিবর্তন হয়। মৃত্যুর কোলে ঢলে গিয়ে আজকের আমি তোমার দরজায় এসেছি প্রভু, তুমি ছাড়া কেউ নেই।
তোমার গায়ে বদনাম লাগবে। তুমি তোমার নামকে রাখো, মালিক তোমার নামকে রাখো। আরে পৃথিবীতে এরকম কোনো জায়গায় কিছু হয়েছে যে মরা মানুষ বেঁচেছে? কালে খাঁ চোখ ভরা জল নিয়ে বললে মরা মানুষ বাঁচে না কখনো। কিন্তু পরবর্তীকার মালিক যদি চায়, মারতে পারে না কেউ কখনো। আমি আমাকে বিশ্বাস করি না, আমি তাকে বিশ্বাস করি। সে যদি চায় আমার ছেলেকে ঠিক করতে। আমি আল্লাহকে দেখিনি, আমি তোমাকে দেখেছি এক ঝলক। তুমি পারো মালিক, তুমি পারো। বিশ্বাস বিশ্বাস বিশ্বাসের মতো যদি হয়, সব জায়গায় কার্যকরী না হলেও কিছু কিছু জায়গায় কার্যকরী হয়। সাপে কাটা মানুষগুলো আমরা আজও নদীতে ভাসিয়ে দিই, মনে করি লক্ষিন্দরের মতো যদি ফিরে আসে। সত্যি কি ফিরে আসে? আসে না। তারপরেও আমরা ভাসাই, এটা আমাদের বিশ্বাস। পরম্পরা হয়ে দাঁড়িয়েছে। সাপে কাটা রুগী দফন করা যাবে না, কফন চড়িয়ে দাহ করা যাবে না, চিতায় তুলে দিয়ে মান্দাজ ভেলা করে ভাসিয়ে দিতে হবে নদীতে, সাগরে, যদি ফিরে আসে। এটা একটা বিশ্বাস। ভক্ত ভগবানকে অন্তিম দিনে গিয়ে যখন তার ভুল ভাঙে, তার চরণে আশ্রয় নেয়, এটা ভক্তের বিশ্বাস। সারা জীবন তো তোমায় ডাকতে পারিনি গো, সময় পাইনি খাটাখাটনিতে। সংসার আমাকে চেয়েছে, তাই আমি তোমাকে চাইতে পারিনি। কিন্তু এখন সংসার আমাকে চায় না, আমি তোমাকে চাই। এটাও একটা বিশ্বাস। ভগবানের দরবার করো জোর করে, কালে খাঁ আদা করছে। সজদাজ तुझको करता हूँ, चादर ओढ़ के मैं तेरे द्वार पे जो रखे वो तो भगवान, जो ना रखे वो नहीं है भगवान। रोते रोते अब तेरी द्वार आया रे, रोते रोते अब तेरी द्वार आया रे। मदन मोहन मेरे नाथ 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 नाथ। सब कुछ तू है, दरबार पे तेरा मेरे जान हटे हैं। आज इस घड़ी
खड़ा है मेरा ये लड़ी, न जाने किस जन्म का गुनाह है, कहाँ किस जगह मैं गुनाह कर दिया था, जो आज तू